আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা রিং বানাবো। তার জন্য এখানে আমি সুতা নিয়ে নিয়েছি, চিকন সুতা, এবং একটা তার নিয়ে নিয়েছি এবং 0.6 mm এর কাটা নিয়ে নিয়েছি। তো আমি তারটা আমার হাতের অনুযায়ী কেটে নিয়েছি। প্রথমে একটা সুতার মাপ অনুযায়ী করে তারপরে আমি তারটা কেটে নিয়েছি এবং এখানে আঠা লাগবে। প্রথমে আমি হাতে সাজিয়ে একটুখানি তারটার সাহায্যে আঠা ভরে তারটার সঙ্গে এখন এটা পেঁচাতে হবে সুতা। এখানে আমি গোল্ডেন কালারের সুতা দিয়ে পেঁচাবো। একটু শক্ত করে পেঁচাতে হবে যেন খুলে না যায়, এইভাবে পুরোটা করতে হবে। তো করা হয়ে গেলে শেষে যে এক্সট্রা সুতাটা থাকবে কাটার পরে সেটা একটু আঠা দিয়ে হাতের সাহায্যে পেঁচিয়ে নিতে হবে। তো এটা এখন শুকানোর জন্য রেখে দিতে হবে। তারপরে আমি ফুল বানাবো। তো ফুল বানানোর জন্য প্রথমে হাতের সাথে পেঁচিয়ে একটা গোল রাউন্ড করে নিলাম। তারপরে আমি এখন চেন করব 1 2 3 তিনটা চেন করে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি তিনটা চেন করব, চেন করলাম। এখন একটা স্লিপ স্টিচ করে নেব। তো একটা পাপড়ি হয়ে গেল, আর একটা করব। তিনটা চেন করে এখন ডাবল ক্রোশেট করতে হবে, দুইটা ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন করে গোলের ভেতর দিয়ে স্লিপ স্টিচ তৈরি করতে হবে। তো এই দুইটা পাপড়ির মতো করে আমি আরও তিনটা পাপড়ি করে নিয়েছি। তো এই দেখুন, এখন আমি এই সুতাটা কেটে নেব। কাটা হয়ে গেলে আমি এই সুতাটা গোল রাউন্ডের ভিতর দিয়ে নেব। তারপর যে এক্সট্রা সুতাটা ছিল গোলের সেটা আমি টেনে চেপে নেব। চেপে গোল রাউন্ডটি আমি ছোট করে নেব। তো এইভাবে ফুল তৈরি করতে হবে। এখন আমি আঠা দিয়ে ফুলের উপরের সাইডে একটু আঠা ভরে দিলাম। তারপরে এই কাঁটাটার পেছনের দিকে যে ইটা রয়েছে সেটা দিয়ে একটু চেপে চেপে গোল করে নিলাম যেন পাপড়িগুলো সুন্দরভাবে দেখা যায়। এখন আমি এখানে পাতা করব, তার জন্য চেন করে নিলাম 1 2 3 4 5 6 7টা চেন 8টা চেন করে নিলাম। প্রথম চেনটা স্কিপ করে 2 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে একটা ডাবল স্টিচ, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট এবং তার পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট এবং শেষে যে একটা ঘরটা রয়েছে সেই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ তৈরি করলাম। তো এখন সুতাটা কেটে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের পাপড়িটা। এখন আঠা দিয়ে পাতাটার পেছনের দিকে যে পাতাটা রয়েছে সেই দিকে একটু আঠা ভরে হাতের সাহায্যে চেপে দেব। এরকম হবে। তো এখানে দেখুন আমি আরও দুইটা এক্সট্রা বানিয়ে নিয়েছি এবং একটা সুতার সাহায্যে পেঁচিয়ে নেব। এইভাবে করে পেঁচে কেটে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি। তো এখন আমি এটা পেছনে যে সুতাটা এক্সট্রা সুতা ছিল সেগুলো কেটে নিয়েছি এবং পাপড়িটাও নিয়ে নিলাম। এখন যে আমার যে তারটা ছিল সেগুলো আমি একটু হাতের যে মাপ ছিল তার মতো করে নিচ্ছি। আমার করা হয়ে গেছে। তো আমি একটু পাতাটা দিয়ে মাপ দিয়ে নিচ্ছি। মেপে এখন সবুজ কালার সুতা দিয়ে আমার পেঁচাতে হবে। পেঁচিয়ে নেব।
এটা ওই তারটার থেকে একটু বাইরে থাকবে আর অর্ধেক ভেতরের দিকে তারের উপরে থাকবে। তো এখানে আমি পেঁচিয়ে নেব। তো এইভাবে পেঁচিয়ে নিলাম এবং এক্সট্রা সুতাটা আমি বাদ দিয়ে আবার একটু দূরে দূরে করে পেঁচিয়ে নেব। তো এখানে আমার পেঁচানো হয়ে গেছে এবং এক্সট্রা সুতা ছিল সেটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং পাতাটার কাছে যে এক্সট্রা সুতাটা ছিল সেটা আমি পাতাটা দিয়ে একটু পেঁচিয়ে ভেতর দিকে বাইরের দিকে নিয়ে আসার চেষ্টা করে নিলাম এবং হট গান বা গ্লু আঠা যে রয়েছে সেটার সাহায্যে আমি লাগিয়ে দেব। এখন পাতাটার যতখানি ওই তারের সাথে থাকবে ততখানিতে আমি আঠা ভরে ওটা চেপে দিচ্ছি। তারপরে যে আমার ফুলটা রয়েছে সেই ফুলটাতে আমি একটু চতুর সাইডে দিয়ে আঠা ভরে এবং মাঝখানে যেটা রয়েছে সেটাতে আঠা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যে সাইডটা রয়েছে বাকি সেই সাইডে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর ডিজাইনের একটা রিং। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো এইরকম হবে দেখতে।